ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 164, অর্থাৎ 164 নম্বর ভিডিও, 164 নম্বর ব্লগ, 164 নম্বর দিন। আজকের তারিখ হচ্ছে 10ই মে 2025, আর আজকের দিন হচ্ছে শনিবার, আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 10টা 35। আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে অ্যাজ ইউজুয়াল মুখ হাত পা ধুয়ে একটু বসেছিলাম। বোন আজকে অনেকটা সুস্থ ছিল, কলেজ চলে গেছিলো। তারপর আমি, মা আর বাবা একটু কথাবার্তা বলছিলাম কয়েকটা ব্যাপার নিয়ে। আর রিসেন্টলি 13 তারিখে তো দীঘার যাওয়ার একটা পরিকল্পনা আছে। তবে ট্রেন নিয়ে একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে, কেন ট্রেনটা দীঘা যাওয়ার যে ট্রেন মানে তাম্রলিপ্ত এক্সপ্রেস, ওটা প্রতিদিনই বাবাও চেক করছে, ম্যাক্সিমাম দিনই প্রচণ্ড লেট আছে, 3 ঘন্টা 4 ঘন্টা করে। সেটা নিয়ে একটা পরিকল্পনা চলছে যে কী করা যায়, কেন এত গরমে ওই দুপুরবেলা যাওয়াটা খুবই ঝামেলার ব্যাপার। এবার এয়ার কন্ডিশন থাকলে তবু একটা ফেসিলিটি ছিল, কিন্তু এসি করতে পারিনি। তার কারণ হচ্ছে মানে অলরেডি বুকিং হয়ে গেছিলো সমস্ত, জেনারেলি করতে হয়েছে, মানে রিজার্ভেশন নর্মাল যেটা। তো ওটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, হওয়ার পরে এসে বসলাম পড়তে, তখন প্রায় বাজে 10টা 35। তারপর কয়েকটা কাজ করতে করতে দেরি হয়ে গেল। ব্যাঙ্ক অফ বরোদার একটা রিক্রুটমেন্ট ছেড়েছিল ওই পিওনে, সেটাও করতে করতে দেখলাম যে আলটিমেটলি হলো না, কেন আমার এজের জন্য হচ্ছে না। 26 বছর পর্যন্ত ওখানে এজ লিমিট করা আছে, সেটা আমার আটকে গেল। এবার ওইটা করতে মোটামুটি টাইম গেছে, দিয়ে খানিকক্ষণ পড়েছি। পড়ে মোটামুটি 12:30 পৌনে 1টার সময় উঠলাম। উঠে খানিকক্ষণ বসে চান টান করে নিলাম। চান টান করার পরে একটু কথাবার্তা হচ্ছিলো, তারপরে ভাত টাত খেয়ে নিলাম দুপুরে। সকালে জলখাবার বলতে আজকে মুড়ি করেছিলাম, মুড়ি পেঁয়াজ টিয়াজ, তারপরে ওই শসা ফসা দিয়ে একটা মুড়ি খেলাম। আমি একাই খেয়েছি। মায়ের আজকে ওই বড় বাবার পুজো ছিল, সেই কারণে নিরামিষের ব্যাপার ছিল। আর বাবা মোটামুটি খেয়ে নেয় ওই ছাতু মুড়ি টাইপের একটা হালকা খাবার, জলখাবার করে না, আমি একাই খেয়েছি। দিয়ে ওটা খাওয়ার পরে সকালের জলখাবারটা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। আজকে একটা মিশো থেকে অর্ডার আসার কথা ছিল। এবার নাম্বারটা আমার অল্টারনেটিভ নাম্বারটা দেওয়া ছিল, মানে সেকেন্ডারি নাম্বারটা। এবার ওর রিচার্জ ছিল না বা কোনো একটা কারণবশত ওরা ফোন করেছে আমাকে, আমি রিসিভ করতে পারিনি। মানে দেখতে পাচ্ছি কলটা ঢুকছে, কিন্তু কল ব্যাকও করতে পারছি না। তো সেটা নিয়ে মোটামুটি বিকালটা অনেকটা গেল। আমি খানিকক্ষণ বসেছিলাম বাইরে, যদি বাই চান্স দেখতে পেয়ে যাই তাহলে ভালো, কেন 13 তারিখে চলে যাচ্ছি। অ্যাট লাস্ট ওখানে রিচার্জ করলাম। ফোনে রিচার্জ করার পরে ওদেরকে কল ব্যাক করলাম, কিন্তু নয়, ওদের সিস্টেমেটিক কিছু একটা ব্যাপার আছে যে কারণে কল করা যাচ্ছে না। ফ্লিপকার্ট বা অ্যামাজনের ক্ষেত্রে যদি ডেলিভারি এজেন্ট যে থাকে, এবার সে যদি কল করে, মানে আমি অ্যাজ এ কনজিউমার হিসেবে ব্যাকে কল করা যায়, কিন্তু এদের দেখলাম এই সিস্টেমটা হচ্ছে না কিছু একটা ব্যাপারের জন্য। তো ওই করে আলটিমেটলি হলো না। বিকেলে অনেকক্ষণ 2-3 বার বেরিয়েছিলাম যদি ডেলিভারি বয় পাওয়া যায় আর কি, আলটিমেটলি কিন্তু হলো না। করে মোটামুটি ওখানটা বিকেলে গেল। তারপর বিকেলে 5:30টার সময় চাটা খেয়ে দুপুরবেলা একটু খাওয়ার পরে একটু অঙ্ক করছিলাম। তবে এত গরম প্রচণ্ড, মানে কি বলবো, ক্লান্ত টায়ার্ড লাগছিলো, সেই কারণে বেশি করতে পারিনি। তারপর বিকালবেলা যখন ওই ডেলিভারি হলো না, তখন আলটিমেটলি একটু বসে পড়ছিলাম। পড়তে পড়তে মোটামুটি অনেকক্ষণই পড়ছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমার পড়ার ঘরে এসে স্টাডি রুমটা এক্সেসিভ আজকে গরম, মানে কল্পনার বাইরে। আমি বিকালবেলা যখন 5টার সময় একবার ঢুকেছিলাম, মানে তখন তো বসতেই পারছিলাম না। তারপর সন্ধ্যে 5:30-6টার সময় যখন ঢুকলাম, তখন দেখলাম মানে রুম তো এক্সেসিভ গরম হয়ে গেছে, প্লাস চেয়ারটা পর্যন্ত গরম হয়ে গেছে, যাতে আমি বসে আছি, মানে এখনও হালকা গরম আছে। এবার একতলা রুম, পুরো হিটটা, ছাদের হিটটা নামছে। এবার সেই কারণে প্রচণ্ড গরম, আর প্লাস ব্লকেজ আছে। এবার প্রপারলি ভেন্টিলেটারগুলো কাজ করছে না, সেই কারণে পুরো হিটটা ট্র্যাপ হয়ে যাচ্ছে রুমে। মানে এত গরম লেগেছে চিন্তার বাইরে। 7:30 অবধি পড়ার পরে আমি আর টিকতে পারলাম না, রুম থেকে তারপর বেরিয়ে গেলাম। গিয়ে বাড়িতে রুমে মানে ঘরে চলে গেলাম, গিয়ে ওখানে কথাবার্তা বললাম। বলতে বলতে বেরোনোর সময় কয়েকটা কথা হচ্ছিলো ওই দীঘা যাওয়া নিয়ে, যে কীভাবে কী করা যায়, অল্টারনেটিভ বাস বা অন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। তা দেখলাম যে ট্রেনই বেটার, ওই লোকাল ট্রেনে মেবি যেতে হতে পারে যদি সিচুয়েশান সেরকম হয়। অবশ্যই আপডেট থাকবে, ভিডিও প্রত্যেক দিন তো জানা যাবে। তবে এটা 13 তারিখের আগে বলা যাচ্ছে না, কেন যেদিন যাবো সেই দিনই অ্যাকচুয়ালি ট্রেনের পজিশানটা বোঝা যাবে। যেমন আজকে লেট ছিল, কালকে মেবি তামিলিপ্ত অফ থাকতে পারে, এরকমই দেখলাম আমি 11 তারিখটা। যাই হোক, তারপর 8টা নাগাদ বেরোলাম। বেরিয়ে রাজেশের দোকানে একটু বসেছিলাম। আজকে রাজেশ বাড়ি চলে গেছিলো তাড়াতাড়ি, তারপরে ওখানে বসে অনেকক্ষণ গল্প টল্প হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে চঞ্চলদার দোকানে গেলাম। আজকে স্যার আসেনি, তারপরে আমি, রাজেশ এলো কিছুক্ষণ পরে, প্রসূন এসেছিলো, দিয়ে ওখানে গল্প টল্প হলো। হওয়ার পরে ওখান থেকে বেরোলাম। বেরিয়ে জাস্ট বাড়ি এসেছি, তারপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ভিডিওটা বানাচ্ছি।
গরম প্রচণ্ড বেশি, ওপরে চলে যাবো, আর ভালো লাগছে না, এত গরম লাগছে। শার্লক হোমসের একটা এক্সপ্লেনেশন সিনেমা দেখছিলাম, মানে শার্লক হোমসের একটা সিনেমার এক্সপ্লেনেশন দেখছিলাম, বেশ ভালো লাগলো। পুরোটা দেখিনি, দেখে নেবো। আর অয়ন্দা বলে একটা দাদা আছে, মানে স্যার হয় অ্যাকচুয়ালি, ও কয়েকটা সিনেমা সাজেশন করছিল, যেগুলো দেখতে পারো। যাই হোক, এই পর্যন্তই আজকে সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আমি জানি না কালকে কী করতে পারবো, এত গরম লাগছে, কালকে তো রবিবার। তবে দিনের বেলা বেরোনো একদমই যাবে না, কেন কন্ডিশন খুব খারাপ। হ্যাঁ, মাঝখানে একটা কথা যেটা বলে, একটা গেম কয়টা খুব ইচ্ছা ছিল খেলার। তা আমি গেমটা প্রথমে রাজেশকে দিয়েছিলাম, তারপরে আমার কম্পিউটারে ফরম্যাট করার জন্য সব উড়ে গেছে, মানে কিছু নেই ব্যাকআপ। এবার ডাউনলোডও করতে পারছি না, এখন সিচুয়েশান যা খারাপ। যদি ক্র্যাক ফাইল ডাউনলোড করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যালওয়্যার এত প্রবলেম হচ্ছে। অলরেডি আমার সিস্টেমে দুবার প্রচণ্ড বড়ো লেভেলেরই প্রবলেম হয়েছিল, সেটা আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। ল্যাপটপের একবার ওই বুট মেনুর কাছে লক পড়ে গেছিলো, এইসব হেনা তেনা দুবার তিনবার হয়েছে। সেই কারণে ওগুলো খুব চাপ হয়ে যায়। ওর কাছে দেখলাম ওই গেমের ব্যাকআপটা ছিল, ওর কাছ থেকে নিয়ে নিয়েছি, নিয়ে একটু গেমটা খেলবো আর কি। দিনের বেলা তো বেরোনোই যাচ্ছে না, 7টা সাড়ে 7টার আগে কোনো গল্পই নেই, মানে একটুও পাতা নড়ছে না, অ্যাজ ইউজুয়াল কালকের মতো আজকে গরম। কালকে তো রাত্রিবেলাটা একটু ঠান্ডা ছিল, সন্ধ্যেবেলা বিকালের দিকটা একটু মেঘলা করে হালকা বাজটাজ একটু পড়ছিল, কিন্তু একটু হাওয়া দিয়েছিল যে কারণে ঠান্ডা ছিল। তো আজকে পুরো উল্টো, প্রচণ্ড গরম, রাত্রেও অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড হিট। উপরে চলে যাবো, ভালো লাগছে না। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ধন্যবাদ।